সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সুস্মিতা ভাবছি এবার থেকে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন এরকম ছোটোখাটো ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। বলতে পারো এটা আমার অনেক দিনের ইচ্ছা। মাঝে মাঝে এক একটা ভিডিও আপলোড করি, কিন্তু সবসময় করা হয় না, সময় হয়ে ওঠে না। সেই কারণে ভাবলাম অনেকেই তো অনেক কাজের মাঝেই অনেক রকমের ভিডিও করে ছাড়ে, তো আমি কেন পারবো না? আমার যেহেতু ইচ্ছা, চেষ্টা, তো সেই অনুযায়ী আমি কিন্তু ভাবলাম যে এবার থেকে আমি প্রত্যেক দিন একটা করে সারাদিনে কি করি না করি তার ভিডিও দেব। তো সকাল থেকে যা যা করলাম সেগুলোর একটু ছোট ছোট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখন আমি আছি দোকানে। তো বড়বাবু কিন্তু গেছে এখন বাজারে। ও যখন বাজারে যায় তখন কিন্তু দোকানে আমাকেই সামলাতে হয়, দোকানে আমিই থাকি। তো টুকটাক কিছু কাস্টমার আসলে তাদের ঘরে কিন্তু মাল দেয়া হয়, যারা খাতায় মাল নেয় তো তাদের ঘরে খাতাতেও কিন্তু মাল দেওয়া হয়। তো বাবু চলে আসলেই কিন্তু আমার হয়ে যায় দোকানের ছুটি। তো এখন পড়েছে ভীষণ পরিমাণে গরম, রাস্তাঘাটে বেরোনা কিন্তু একেবারেই দায়। তো দোকান থেকে এসে পুরোপুরি শরীরটা কিন্তু ক্লান্ত হয়ে গেছিলো, তারপরেই কিন্তু পড়ে রয়েছে এত কিছু জামা কাপড়। তো প্রথমে কিন্তু কলতলাটা ভাবলাম আগে পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু জামা কাপড়গুলো কাচবো। আর তোমরা যদি বলো যে এরকম ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিনই এরকম ছোটোখাটো ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করব। তো দেখো, সব ভিডিও করা তো আর সারাদিনে সম্ভব নয়, তো টুকিটাকি কিছু ভিডিও করে হয়তো সেগুলো একটু এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তারই মধ্যে দেখো আমি কিন্তু বাড়ির অনেক কিছুই কাজ করেছি, তারই মধ্যে সেগুলো কিন্তু আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর কিন্তু স্নান টান সেরে দুপুরে খাওয়া দাওয়া করার পর দেখো একটা খেয়ে নিলাম লেবু। আর আমি কিন্তু বানিয়েছিলাম এই আম গুড়ের আচার। আচ্ছা, আম গুড়ের আচার খেতে কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর নিজের আমের আচার খেয়ে আমি নিজেকেই চুমু খাচ্ছি যে এত সুন্দর আমের আচার আমি বানিয়েছি, ভাবা যায়? তো দেখো তারই মধ্যে কিন্তু বড়বাবু এনেছে অনেকগুলো আম। আর এই হচ্ছে পাকা আমের আমসত্ত্ব, যেটা কিন্তু খেতে দারুণ লাগে। আর তোমরা কারা কারা এরকম আমসত্ত্ব বাড়িতে এবছরে বানিয়েছো একটু জানিও। আমার কিন্তু এই আমসত্ত্বটা বানাতে যেমন সহজ লাগে, আর খেতেও কিন্তু দারুণ। যদি এই আমসত্ত্বর রেসিপি তোমাদের দরকার হয় তো কমেন্টে জানিও, তাহলেও কিন্তু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমার কিন্তু বেশি বড় বড় না কেটে ছোট ছোটোভাবে এরকম কেটে রাখলে লজেন্সের মতো কিন্তু যখন তখনই খাওয়া যায়। আর এটা তুমি অনেক দিন স্টোর করেও রাখতে পারবে। তো দেখো কতটা পাতলা হয়েছে, পুরো দোকানের মতোই কিন্তু খেতে হয়েছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও।